প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে অনলাইন ক্লাসে হাজির হলাম। আজকে আমাদের শিকন ফল বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের প্রয়োগ অনুশীলনী 8.3-এর আমি দুটো এক্সট্রা আজকে তোমাদের করিয়ে দেবো। তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবা এবং খাতায় লিখবা, তাহলে তোমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা একটু টুকে রাখবা। ফেস টু ফেস ক্লাস যদি আমরা করতে পারি তখন ইনশাআল্লাহ এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। আসি আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন দেখো, এখানে বলা আছে ত্রিভুজ এবিসি 8.3-এর 1 নাম্বার 8.3-এর 1 নাম্বার ত্রিভুজ এবিসি এর বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় কি বিন্দুতে মিলিত হয় প্রমাণ করো। বি পি সি কিউ বিন্দু চারটি সমবৃত্ত। তার আগে আমি বলি চারটা বিন্দু সমবৃত্ত কখন হয়। চারটা বিন্দু সমবৃত্ত কখন হয় খেয়াল করো। একটা চতুর্ভুজের, এই চতুর্ভুজের আমরা উপপাদ্য শিখছি, একটা চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় তাহলে এই বিন্দু চারটি সমবৃত্ত হয়। একটা চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হলে বিন্দু চারটি, চতুর্ভুজের শীর্ষ বিন্দু চারটি সমবৃত্ত হয়। তাহলে একটা চতুর্ভুজের আমরা বিপরীত কোণ যখন দুই সমকোণ আমরা প্রমাণ করতে বলতে পারবো, তখন আমরা বলতে পারবো বিন্দু শীর্ষ চারটি সমবৃত্ত। এখন এই প্রমাণটা করতে গিয়ে আমাদের যেটা কাজে লাগবে, দেখো এই কোণের সমদ্বিখণ্ডক বলতে এই কোণটাকে বোঝাচ্ছে। সমদ্বিখণ্ডক বলতে এই রেখাটাকে বোঝাচ্ছে। এই কোণের সমদ্বিখণ্ডক যদি এটা হয় তাহলে এই কোণ সমান হবে। কি ক্লিয়ার বিষয়টা? আবার তাহলে এই কোণটা, এই পুরা কোণটা এই যে কোনো একটা কোণের কি হয় দ্বিগুণ লেখা যায়। আবার একটা কোণের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি তাহলে নতুন কোণটাকে বলা হচ্ছে ওই কোণের বহিস্থ কোণ। আবার বলি একটা ত্রিভুজের একটা কোণ দুইটা রেখা দ্বারা গঠিত হয়। যে কোনো একটা রেখাকে যদি আমি বর্ধিত করি তাহলে নতুন যে কোণটা হয় এই কোণটার নাম হলো এই কোণের বহিস্থ কোণ, আর তার দ্বিখণ্ডকের নাম হলো বহির্দ্বিখণ্ডক। এই কোণটার বহিস্থ কোণ এটা, তার দ্বিখণ্ডকের নাম বহির্দ্বিখণ্ডক। তাহলে এটা যদি দ্বিখণ্ডক বলি আমরা, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। তাহলে আমি বলতে পারি যে কোনো একটা কোণকে দ্বিগুণ করলে এই পুরা কোণটা পাওয়া যাবে। তো আসি আজকের প্রশ্ন। ত্রিভুজ এবিসি এর বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে আর বহির্দ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে মিলিত হয় প্রমাণ করো। বিপি সি কিউ বিন্দু চারটি সমবৃত্ত। 8.3-এর 1 নাম্বার। এর আগের দিন আমি 8.3-এর 3 নাম্বার তোমাদেরকে সলভ করে দিয়েছি। আজকে করতেছি 8.3-এর 1 নাম্বার। ত্রিভুজ এবিসি এর বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক বলা আছে। বি কোণের সমদ্বিখণ্ডক আর হলো সি কোণের সমদ্বিখণ্ডক। এই সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়, পি বিন্দুতে মিলিত হয়। আর বহির্দ্বিখণ্ডক আমি কি বললাম? একটা বাহুকে বর্ধিত করলে নতুন কোণটার নাম বহিস্থ কোণ, তার দ্বিখণ্ডককে বলি আমরা বহির্দ্বিখণ্ডক। তাহলে এই বি কোণের বহির্দ্বিখণ্ডক বলতে বি কোণ দুইটা বাহু দ্বারা গঠিত, যে কোনো একটা বাহুকে আমি বর্ধিত করলাম, তাহলে এই কোণটার নাম হলো বহিস্থ কোণ। এই কোণটাকে বলা হবে আমরা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের দ্বিখণ্ডক। আবার সি কোণের বহির্দ্বিখণ্ডক, এই সি কোণের বহির্দ্বিখণ্ডক কিউ বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে হবে বিপি সি কিউ বিন্দু চারটি সমবৃত্ত। প্রমাণ করতে হবে বিপি সি কিউ বিন্দু চারটি সমবৃত্ত। এখানে কোণ পর্যন্ত আমি বর্ধিত করলাম, এটা একটু বলি দিতে হবে। হ্যাঁ দেখো, এই কোণটা আর এই কোণটা সমান, আর এই কোণটা আর এই কোণটা সমান। এখানে আমরা বর্ধিত করলাম মনে করো ডি আর ই পর্যন্ত। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক পি বিন্দুতে মিলিত হয়। আর এবি এবং এসি কে ডি আর ই পর্যন্ত বর্ধিত করে উৎপন্ন বহিস্থ কোণের দ্বিখণ্ডক কিউ বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে হবে বি পি সি কিউ বিন্দু চারটি সমবৃত্ত। আবার বলি প্রশ্নটা, ত্রিভুজ এবিসি এর কোণ বি এ কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়। এবি এবং এসি কে ডি এবং ই পর্যন্ত বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণের দ্বিখণ্ডক কিউ বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো বিপি সি কিউ বিন্দু চারটি সমবৃত্ত। এটা হলো 20 নিবেদন। 20 নিবেদনটা আমরা প্রশ্নটাই বলতে পারি। 20 নিবেদনটা প্রশ্ন, অঙ্কন নাই, এখানে প্রমাণ। তাহলে একটু আগে আমি বললাম একটা চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হলে চতুর্ভুজের শীর্ষ চারটি সমবৃত্ত হয়। এখানে দেখো বিপিসি কিউ এটা চতুর্ভুজ, বিপিসি কিউ এটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের পিবি কিউ কোণ, পিসি কিউ কোণ, এই কোণ দুটার সমষ্টি যদি দুই সমকোণ আমরা প্রমাণ করতে পারি তাহলে বলতে পারবো পিবিসি কিউ বিন্দু চারটি সমবৃত্ত। আবার বলি, আমরা জানি একটা চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ হলে শীর্ষ চারটি সমবৃত্ত হয়। তাহলে আমাকে বলছে বিপিসি কিউ এই বিন্দু চারটি সমবৃত্ত প্রমাণ করো। তাহলে বিপিসি কিউ কি একটা চতুর্ভুজ হলো। এই চতুর্ভুজের বিপরীত কোণ বলতে পিবি কিউ একটা, পিসি কিউ একটা।
এই বিপরীত কোণের সমষ্টি যদি আমি 180 দেখাইতে পারি তাহলে বলতে পারবো বিপিসিকিউ বিন্দু চারটি সমবৃত্ত। অথবা যদি আমি পি কোণ কিউ কোণের যোগফল 180 দেখাই তাও আমরা বলতে পারবো বিপিসিকিউ বিন্দু চারটি সমবৃত্ত। তো আমাদের মনে হয় এখানে এটাই সুবিধা হবে, সেটা হচ্ছে এই পিবিসি পিবিকিউ এই কোণটা আর হলো পিসিকিউ এই কোণ দুটোর সমষ্টি আমরা দুই সমকোণ দেখাবো। এটা দেখাইতে গিয়ে একটু খেয়াল করো, বি বিন্দুতে দেখো এখানে অনেকগুলো কোণ আছে, একটা হলো এবিপি, একটা পিবিসি, একটা কিউবিসি, আর একটা হলো ডিবিকিউ। এই দেখো চারটা কোণ আছে, 1 2 3 4। এই চারটা কোণের যোগফলটা হবে 180 ডিগ্রি। কারণ একটা বিন্দুতে এই কোণটা কত 180 ডিগ্রি বলি না, তাহলে দেখো পি বিন্দুতে এই কোণটা, এই পুরো কোণটা, এই কোণটা কি হবে 180 ডিগ্রি। এই জন্য আমরা এখানে বলতে পারি দেখো এখানে কোণ এবিপি প্লাস কোণ পিবিসি প্লাস কোণ কিউবিসি প্লাস কোণ কিউবিডি এটাই করে 180 ডিগ্রি। এটা আমরা বলতে পারি, কারণ বি বিন্দুতে এই পুরা কোণটা সরল কোণ, আর পুরা কোণটা মানে চারটে কোণ। এখন দেখো এই এবিপির জায়গায় আমি লিখতে পারি পিবিসি, এবিপির জায়গায় লিখতে পারি পিবিসি, পিবিসি আর প্লাস পিবিসি প্লাস কিউবিসি। দেখো কিউবিসি রাখলাম, আর কিউবিসি কে রাখা যায়, এই কিউবিসি এই কোণটা এই কোণটা সমান। কেন সমান? কারণ এই কোণের দ্বিখণ্ড, খেয়াল করো এই কোণটার দ্বিখণ্ড হলো এটা, এই জন্য এই কোণটা এই কোণটা কি হবে সমান হবে। তাহলে আমরা বলতে পারি এই কোণটা এই কোণটা সমান, এই জন্য কিউবিসির জায়গায় ডিবিকিউ লিখতে পারবো, অথবা কিউবিডির জায়গায় কিউবিসি লিখতে পারবো। তাহলে আমরা লিখতেছি এখানে কিউবিসি রাখলাম, কিউবিডির জায়গায় লিখবো কিউবিসি। আমি আবারও বলি দেখো এটা হলো 180 ডিগ্রি। আবার বলি বি বিন্দুতে চারটা কোণ আছে, একটা হলো এবিপি, একটা পিবিসি, একটা হলো কিউবিসি, একটা হলো কিউবিডি। এই চারটা কোণের যোগফল হলো 180 ডিগ্রি। এখন এই এবিপি আর পিবিসি এই দুটো সমান, এবিপি আর হলো পিবিসি এই কোণ দুটো সমান। কেন সমান? কারণ এই বি কোণের দ্বিখণ্ডক বলা আছে বিপি, এই জন্য এবিপির জায়গায় আমরা পিবিসি লিখতে পারবো। এই জন্য দেখো এবিপির জায়গায় পিবিসি লিখলাম, প্লাস পিবিসি প্লাস কিউবিসি প্লাস কিউবিডি এই কোণটা আর এই কোণটা সমান। কারণ কি এই কোণের দ্বিখণ্ডক এটা, এই জন্য কিউবিডি আর কিউবিসি সমান। আমরা কিউবিডির জায়গায় কিউবিসি লিখলাম। তাহলে দেখো পিবিসি দুইটা, কিউবিসি দুইটা, তাহলে আমি লিখতে পারি 2 ইনটু পিবিসি প্লাস কিউবিসি এটাই হলো 180 ডিগ্রি, বা 2 ইনটু পিবিসি আর কিউবিসি যোগ করলে কি হয় দেখো পিবিসি আর কিউবিসি যোগ করলে হয় পিবিকিউ এটাই হলো 180 ডিগ্রি। তাহলে 2 দিয়ে ভাগ করলে কোণ পিবিকিউ এটাই হলো 90 ডিগ্রি। ঠিক একইভাবে কি প্রমাণ করা যায় দেখো তো, এই এসিপি তারপর হলো পিসিবি তারপর হলো বিসিকিউ আর হলো কিউসিই এই চারটা কোণ যোগ করলে হবে 180। তাহলে এই কোণটার জায়গায় আমরা এই পিসিবি লিখবো, আর কিউসিই এর জায়গায় বিসিকিউ লিখবো। তারপরে যোগ করলে আবার কি পাওয়া যাবে পিসিকিউ পাওয়া যাবে। অনুরূপে প্রমাণ করা যায় পিসিকিউ ইকুয়াল 90 ডিগ্রি। অনুরূপে প্রমাণ করা যায় এটা আমার দেখিয়ে দিতে হবে না। অনুরূপে প্রমাণ করা যায় কোণ পিসিকিউ ইকুয়াল 90 ডিগ্রি। এখন দেখো কোণ পিবিকিউ, এখন পিবিকিউ প্লাস পিসিকিউ এটা ইকুয়াল 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, এটা হলো 180 ডিগ্রি। কি ক্লিয়ার বিষয়টা? পিবিকিউ প্লাস পিসিকিউ ইকুয়াল আছে 180 ডিগ্রি। তাহলে কি পেলাম খেয়াল করো, পিবিকিউ পিসিকিউ এই দুটোর যোগফল 180। তাহলে পিবিসিকিউ এটা বিপিসিকিউ এটা হলো চতুর্ভুজ, এই চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত পেলাম 180। এই জন্য বিপিসিকিউ বিন্দু চারটি সমবৃত্ত। এই জন্য বিপিসিকিউ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি, বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। এই জন্য আমরা বলতে পারি বিপি বি কমা পি কমা সি কমা কিউ বিন্দু চারটি সমবৃত্ত এটা প্রমাণিত। আরেকবার বলি প্রশ্নটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর
কোণ বি কোণ সি এর সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু পি বহির্দ্বিখণ্ডকের ছেদবিন্দু কিউ। প্রমাণ করো বিপিসি কিউ বিন্দু চারটি সমবৃত্ত। অঙ্কন নাই এখানে প্রমাণ। এই বি বিন্দুতে চারটি কোণ আছে, এবিপি, পিবিসি, কিউবিসি, কিউবিডি। এই চারটি কোণ যোগফল হলো 180, কারণ সরল কোণ। এখন এই এবিপি জায়গায় পিবিসি লিখলাম কেন? এই এবিপি আর পিবিসি সমান, এই জন্য এবিপির জায়গায় পিবিসি প্লাস পিবিসি প্লাস কিউবিসি প্লাস কিউবিডি। এই কিউবিডির জায়গায় লিখলাম আমি কিউবিসি, কেন? কারণ কিউবিডি আর কিউবিসি সমান, এই জন্য কিউবিসি। তাহলে টু পিবিসি টু কিউবিসি, টু কমন নিলে পিবিসি প্লাস কিউবিসি ইকুয়াল 180। আর পিবিসি আর কিউবিসি খেয়াল করো, পিবিসি আর কিউবিসি সমান লেখা যায় পিবি কিউ। এই পিবি কিউ ইকুয়াল 180। তাহলে 2 দিয়ে ভাগ করলে পিবি কিউ ইকুয়াল 90 ডিগ্রি। অনুরূপে প্রমাণ করা যায় পিসি কিউ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে পিবি কিউ প্লাস পিসি কিউ কত হলো? 180 ডিগ্রি। তাহলে বিপিসি কিউ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, এই জন্য বিপিসি কিউ বিন্দু চারটি সমবৃত্ত। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো বিষয়টা। এরপরে আসি দেখো 8.3 এর 8.3 এর হলো 4 নাম্বার। 8.3 এর 4 নাম্বার। 8.3 এর 4 নাম্বার করতে গেলে একটা কাজে লাগবে দেখো। 8.3 এর 4 নাম্বারের কাজে লাগবে, এটা আমাদের এটা কাজে লাগবে। 8.3 এর 4 নাম্বার। 8.3 এর 4 নাম্বার এখানে বলা আছে এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণের সম্পূরক। এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক, বিপরীত কোণ দ্বয় সম্পূরক, বিপরীত কোণ দ্বয় সম্পূরক। তারপরে এসি বিএডি কোণের সমদ্বিখণ্ডক, এসি বিএডি কোণের সমদ্বিখণ্ডক, এসি বিএডি কোণের সমদ্বিখণ্ডক, কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। প্রমাণ করো এর বিসি সমান সিডি। প্রমাণ করো বিসি সমান সিডি। তাহলে এই বিষয়টা দেখো, এই সম্পূরক কাকে বলি আমরা? দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে ওই কোণ দুটাকে একটাকে আরেকটা সম্পূরক কোণ বলা হয়। এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণের সম্পূরক, তার মানে বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। তার মানে কি বোঝায়? এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ অথবা এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে এই দেখো এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। প্রশ্নে বলা নাই, প্রশ্নে বলা আছে বিপরীত কোণের সম্পূরক, মানে বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। তো বিপরীত কোণের সমষ্টি যদি 2 সমকোণ হয় তাহলে শীর্ষ চারটি কি সমমিত হয়, আমরা প্রমাণ করছি এর আগে। তাহলে এখানে দেখো, তারপর আরেকটা শর্ত দেওয়া আছে এসি বিএডি কোণের সমদ্বিখণ্ডক। এই এসিটা বিএডি কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা আমি যদি নামটা দিই এ বি সি ডি, এসিটা হলো বিএডি কোণের সমদ্বিখণ্ডক, তার মানে এই কোণটা সমান। তাহলে আমার প্রমাণ করো বিসি ইকুয়াল সিডি। প্রমাণ করো বিসি ইকুয়াল সিডি। এটা প্রমাণ করতে গিয়ে আমার এই উপপাদ্যটা একটু কাজে লাগবে, একটু খেয়াল করো। কি বলে, যে সকল চাপের উপর বৃত্তস্থ কোণ সমান, যে সকল চাপের উপর একই বৃত্তে, এটা কিন্তু একই বৃত্তে যে সকল চাপের উপর, একই বৃত্তে যে সকল চাপের উপর বৃত্তস্থ কোণ সমান, বৃত্তস্থ কোণ সমান, সেই সকল চাপ সমান, সেই সকল চাপ সমান। একই বৃত্তে যে সকল চাপের উপর বৃত্তস্থ কোণ সমান, সেই সকল চাপ সমান। তার মানে দেখো, যদি আমি বলি এই কোণটা আর এই কোণটা সমান, যদি আমি বলি এই কোণটা সমান, এই কোণটা হলো এই চাপের উপর, এই কোণটা হলো এই চাপের উপর, তখন এই চাপ দুইটা সমান হবে। একই বৃত্তে যে সকল চাপের উপর বৃত্তস্থ কোণ সমান, সেই সকল চাপ সমান। আর সমান সমান চাপ দ্বারা ছিন্ন জ্যা সমান, সমান সমান চাপ দ্বারা, সমান সমান চাপ দ্বারা ছিন্ন জ্যা সমান হয়, ছিন্ন জ্যা সমান হয়, জ্যা সমান হয়। এই দুইটা বাক্যের সাহায্যে আমরা এই প্রমাণটা করব। একই বৃত্তে যে সকল চাপের উপর বৃত্তস্থ কোণ সমান, সেই সকল চাপ সমান। আর সমান সমান চাপ দ্বারা ছিন্ন জ্যা সমান, এই দুইটার সাহায্যে আমরা এটা প্রমাণ করব। এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় সম্পূরক, মানে বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি।
তারপরে বলা আছে এসি বিএডি করে সমদ্বিখণ্ডক প্রমাণ করো বিসি ইকুয়াল সিডি। এটা প্রমাণ করতে গিয়ে দেখো এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, এই কারণে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ হবে। দেখো এবিসিডি চতুর্ভুজের 8.3 এর 4 নাম্বার। দেখো এবিসিডি বিশিষ্ট বচন হচ্ছে এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক, বিপরীত কোণ সম্পূরক, ঠিক আছে। তার মানে বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কারণে আমরা বলবো কাজে এবিসিডি সিডি সমবৃত্ত, এই বিন্দু চারটা সমবৃত্ত। তার মানে এই বিন্দু চারটে দিয়ে কি করা যাবে, একটা বৃত্ত আঁকা যাবে। তাহলে এবিসিডি দিয়ে একটি বৃত্ত আঁকি, এবিসিডি দিয়ে একটি বৃত্ত আঁকি, এখন বলি এসি বিএডি করে সমদ্বিখণ্ডক। এখানে এসি কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক, বিএডি এর সমদ্বিখণ্ডক, তাহলে আমার প্রমাণ করতে হবে বিসি ইকুয়াল সিডি। আমরা এত কিছু না দেখিয়েও যদি বলি যে এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ কারণ বিপরীত কোণ সম্পূরক, তারপরে আমরা বলবো এসি বিএডি করে সমদ্বিখণ্ডক, প্রমাণ করতে হবে বিসি ইকুয়াল সিডি। এরপরে দেখো প্রমাণ, অঙ্কন না গেলে প্রমাণ, এটা অবশ্য অন্যভাবে প্রমাণ করা যায়। দেখো সহজ লাগলে আমি যেভাবে করাচ্ছি এভাবে করবা, সহজ না লাগলে অন্য নিয়ম আছে, অন্য নিয়মে করা যাবে। প্রমাণটা দেখো, প্রমাণ এখানে খেয়াল করো এসি বিএডি কোণের সমদ্বিখণ্ডক, এসি কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক, বিএডি এর সমদ্বিখণ্ডক। এই জন্য আমরা কি বলতে পারি, কোণ বিএসি ইকুয়াল হলো কোণ সিএডি। কিন্তু এই বিএসি খেয়াল করো বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ, আর সিএডি হলো সিডি চাপের উপর বৃত্তস্থ কোণ। কিন্তু কোণ বিএসি এবং কোণ সিএডি যথাক্রমে চাপ বিসি এবং চাপ সিডি এর উপর বৃত্তস্থ কোণ, চাপ বিসি এবং চাপ সিডি এর উপর বৃত্তস্থ কোণ। ওই যে আমি একটা বাক্য বললাম যে সকল চাপের উপর বৃত্তস্থ কোণ সমান সেই সকল চাপ সমান। এই বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ বিএসি, সিডি চাপের উপর বৃত্তস্থ কোণ সিএডি, এই কোণ দুটো সমান। এই কারণে আমি বলতে পারবো চাপ বিসি সমান চাপ সিডি। অতএব চাপ বিসি ইকুয়াল চাপ সিডি। এখন সমান সমান চাপ দ্বারা ছিন্ন জ্যা সমান, অথবা সমান সমান চাপ দ্বারা গঠিত জ্যা সমান। এই চাপ দ্বারা গঠিত জ্যা হলো বিসি, আর এই চাপ দ্বারা গঠিত জ্যা হলো সিডি। এই সমান সমান চাপ দ্বারা ছিন্ন জ্যা সমান। এই জন্য আমরা বলতে পারি জ্যা বিসি ইকুয়াল জ্যা সিডি। আর জ্যা বিসি সমান জ্যা সিডি, তার মানে আমরা বলতে পারবো বিসি সমান সিডি। কারণ জ্যা বিসি জ্যাটা বৃত্তের মধ্যে আছে বলে নামটা বলা হচ্ছে জ্যা। তাহলে জ্যা বিসি মানে বিসি, অতএব বিসি ইকুয়াল সিডি। এটা প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবা এবং খাতায় লিখবা। এরপরে সমস্যা হলে টুকে রাখবা, ফেস টু ফেস ক্লাসে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।